মিস্টার নায়েক, আমি ডাক্তার সূর্যকান্ত পাওয়ার, সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি। ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য। কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী। আমার প্রশ্ন হলো, আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরের উৎসটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সদ্য গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি ইসলাম সম্বন্ধে আরও বেশি জ্ঞান অর্জন করে নিজেকে উঁচু স্তরে মুসলিমে পরিবর্তন করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল RHN TV বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসুন নিজে ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে জানি এবং অপরকে ইসলামের দাওয়াত দিই এবং শাহাদা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে? খুব ভালো প্রশ্ন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে? আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন? অনুমান করে বলেন না, ছেলে না মেয়ে। বলতে পারছি না। সরি, অনুমান করতে পারছি না। চেষ্টা করেন, 50% হলেও বলেন। হ্যাঁ, 50 ভাগ, অর্ধেক সম্ভাবনা। ঠিক আছে, বলেন। ছেলে। ছেলে। ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন এটা ছেলে না মেয়ে? নামটা মেয়ে নাম হতে হবে। আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন। আমি জানি না কোনো মহিলার নাম জন হয় কিনা। না, আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, ধরেন আপনার বন্ধু, ছেলে বন্ধু, সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল। সন্তানটা ছেলে না মেয়ে? মেয়ে। পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন বুঝতে পেরেছেন, পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে, আমার প্রশ্নের মতো যে পুরুষটা সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে, সেটা ছেলে নাকি মেয়ে, প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্ন আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে, ঈশ্বরের কোনো স্রষ্টা নেই। তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে, আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে, ঈশ্বর কোনো সৃষ্টি নয়। বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে, আর সেই ঈশ্বর নয়। তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোনো স্রষ্টা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি করে সহি হাদিস এবং কোরআনের কথা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি। মিস্টার জাকির, আমি অরোরা বিবেক। হিন্দু হয়েও এখানে এসেছি, কোনো বিতর্কের জন্য এখানে আসিনি। তবে আমার একটা প্রশ্ন, আহম ব্রহ্মা, আহম বিষ্ণু, আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন। ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল। তবে আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন 4টা আপনার কাছে। 1 নাম্বার, বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে। আচ্ছা যদি সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন করার কারণ সুযোগ দেব। দেখাবেন না। কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি, আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার আচ্ছা হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুধু একটা প্রশ্ন, যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে, একটা প্রশ্নই করতে চাই। যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন, কেন বেদ, কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না? সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী, একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত। ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক, যেভাবেই তাকে ডাকা হোক, আল্লাহ, ভগবান বা যিশু নামে। এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন? ভাই সুন্দর প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বাস্তব প্রস্তাব। যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি, কেন কোরআন, বাইবেল, বেদ নিয়ে তুলনা করছি না? আর বললেন যে কেন
সবগুলোকেই মানছি না, এটাই আমি সব মানুষকে বলি। কোরআন বলছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক। ভাই, প্রত্যেক মানুষকে আমি যা বলি, যে কেউ হোক, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, শিখ, পার্সি, সমস্যা নেই। আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে। কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি, সবাই তাতে রাজি হবে। হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী, শিখ বলবে আদিগ্রন্থ ঈশ্বরের বাণী, পার্সি বলবে আবেস্তা ঈশ্বরের বাণী, সমস্যা নেই। সবগুলো গ্রন্থকে একত্রিত করেন, যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে, ঠিক আছে? আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি, কারণ দুঃখিত কমপক্ষে স্যার, দুঃখিত স্যার কথা বলার জন্য, ভাই আপনার আমাকে উপর উত্তরটা কথা শেষ বলার করতে জন্য দিন, দুঃখিত। পরে আমি প্লিজ শেষ প্লিজ করার পরে প্লিজ উত্তরটা মিস্টার শেষ জাকির, করার পরে আপনি বলতে পারবেন। হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে, ঠিক? হ্যাঁ, আস্তে আস্তে যাই। ঠিক স্যার। গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে, 1 2 3 4। জি স্যার। আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা, যেটা কমন না সেটা পরে দেখা যাবে, ঠিক? এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন। চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন। বেদ বলছে ঈশ্বর একজন, আমি বলিনি যে كم بيدتيم ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, شما إسرائيل وأدنى إلى يخد শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে, কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। তাহলে ট্রিনিটি আসে কোত্থেকে? এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে কোত্থেকে? কোথায়? আমি সেটা বিশ্বাস করি না স্যার। ভাই আমাকে শেষ করতে দিন। কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি, কোন শিবার কথা বলা হয়নি, যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর। কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি। তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই? কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, قل ادعوا الله عبد الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى বলো আল্লাহ বলো আর রহমানই বলো, যে নামেই ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম। সে নাম হবে তার নিজের দেওয়া, সে নামে মনে করো ছবি ভাসবে না, সেটা হবে সত্য নাম। আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না, ঈশ্বরকে ছোট করতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না। কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা? আপনি পানি বললেন, ওয়াটার বললেন, টানি বললেন, সমস্যা কোথায়? যদি বলেন পানি, এটা হিন্দি নাম, টানি হচ্ছে তামিল, ময়া বা মাই এটা আরবি, জল বাংলা, সমস্যা নেই, যে কোনো নামে বলতে পারেন। কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই। ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান, তবে পানি খাওয়ার পর আমার বমি হলো। আমি বললাম কেন? না, পানিটা হলদে বর্ণের ছিল। ডাক্তার পানি খেতে বলল, সে প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি খায়, পানিটা হলদে। হলদে? হলুদ? তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না, ইউরিন। আপনি ইউরিনকে পানি বলতে পারেন না, পানিকে বড় জোর বলতে পারেন টানি, বলতে পারেন ওয়াটার। একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, করিম বলতে পারেন, রব। কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না, ঈশ্বরকে ইনসান বলতে পারেন না, যেমন ইউরিনকে পানি বলতে পারেন না। আর ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 সে কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন। কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর, কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর, তাই মহেশকে দূরে রাখুন। হ্যাঁ, যদি বলেন ব্রহ্মা, ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর। যদি বলেন স্রষ্টা, কোনো আপত্তি করব না। যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা, তাহলে কোনো আপত্তি করব না, কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে 4টা মাথা, 4টা হাত আছে, তাহলে একটা ছবি তৈরি করছেন, আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। न तस्य प्रतिमास्ति ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, আমি সেটা বিশ্বাস করি স্যার। সুতরাং তাকে স্রষ্টা বলে ডাকেন। কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ, তাহলে সে ঈশ্বর না। আমি ক্ষমা চাচ্ছি স্যার।
আরো মহান। ভাই, যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য, ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ক্ষমা চাচ্ছি, আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির, আমি বিতর্কে যেতে চাই না এখানে। তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে, আর এখানে লোকজন যা চাচ্ছিল, আমি আসলে যা জানতে চাই, ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন, আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই। রিনাইসা পৃথিবীর স্রষ্টা, আর এটা যেভাবেই বলা হোক, আল্লাহ, ভগবান বা যিশু, পার্থক্য করা উচিত নয়। এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে। ধন্যবাদ। ভাই, যদি আমার লেকচার শুনে থাকেন, আল্লাহ বলে ডাকেন, কোনো সমস্যা নেই, অথবা ডাকেন ভগবান। এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি। রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু, জানেন কিনা জানি না। রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর। তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে। স্রষ্টা, সৃষ্টিকারী, মেকার, যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে, আপনি তাকে সঠিক নামে ডাকবেন, ভুল শব্দ ব্যবহার হবে না। যে শব্দগুলো সব গ্রন্থে কমন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না। কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী, আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী। কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন। তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে, তাদের সাথে আমি একমত হব কেন? আমি সত্যটা তুলে ধরবো। আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি, কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসে সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। পরবর্তী প্রশ্ন পেছনের ভাইদের মধ্য থেকে। আমার নাম পিটার, আমি ধর্মীয় দর্শনের ছাত্র। আমার প্রশ্ন হলো, কোরআনের টেক্সটুয়াল বিশুদ্ধতার ব্যাপারে প্রথম যখন আবু বকর জায়েদকে নির্দেশ দিলেন পাতাগুলো একত্রিত করতে, তিনি করেছিলেন। তবে বুখারীতেও লেখা আছে, ভলিউম 5 পৃষ্ঠা 96, আব্দুল্লাহ ইবনে মাসুদকে নিয়োগ দিয়েছিলেন মোহাম্মদ, তিনি পুস্তক আকারে করলেন। তারপর সালিম পলাতক দাস, সে একটা বই সংগ্রহ করল, আর উবাই ইবনু কাব প্রধান পাঠকারী। মুহাম্মদ বলেছেন, অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল। তবে উসমান যখন খলিফা হলেন, তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে। 7 কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল, আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন। এখন ওইসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন, আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন। এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না? মাশাআল্লাহ। ভাই, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন, জায়েদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন। মাশাআল্লাহ, অনেক মুসলিমই এই নামগুলো জানে না। আপনি জানেন সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 8 অনুচ্ছেদ 32, সত্য অনুসন্ধান করো, সত্য তোমাকে মুক্তি দিবে। আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন, অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে, সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে। কোনো সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি, যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহাবাগণ। যখনই নবীজি কোনো ওহী পেতেন, তাদের সামনে তিনি ওহী বলতেন। যেমন ধরেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. তিনি ওহী পেয়েছেন, আর মাশাআল্লাহ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল, আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন। তিনি পুনরাবৃত্তি করতেন, আর এগুলো লিখে রাখা হতো। নবীজি নিজে তদারকি করতেন, তিনি ছিলেন উম্মি। কিভাবে করতেন যাচাই? বলতেন পড়ো,
اقرأ باسم ربك الذي خلق ঠিক আছে, তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লেখা হতো তা সঠিক ছিল কিনা। তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন। যখন ওহী আসতো 22 বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে। সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্রমধারাটাও। আর তারপর অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখতো নিজেদের নোটবইয়ের মধ্যে। অনেক সাহাবা এটা করেছেন, তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি। ধরেন একজন টিচার নোট দিচ্ছেন, 100 ছাত্র তা লিখছে, কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে? যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় নাম্বার আয়াত নাম্বার দ্রুত লিখে রাখলো, আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন। কোথায় আমি বলেছি? আমি কি চেক করেছি? তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের। ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন। যখনই ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন। আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। পরবর্তীতে এই কপি ছিল নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায়। আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো, ভুল সঠিক যাই হোক, কারণ ওইগুলো যাচাই করা হয়নি। লোকজনের হাতে নিজস্ব নোট ছিল। ধরেন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে, হতে পারে 80% বা 90% সঠিক, 100% খুবই কঠিন। ঠিক, 100% হওয়া খুবই কঠিন। 80 বা এটা হতে পারে 100%ই সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই। আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমি যাচাই করে লিখেছি, আপনার নোটটা আপনি ফেলে দেন। কেন আপনার নোট লাগবে? আমি তো বই দিচ্ছি। যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না, লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান, এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি। এটা ঠিক, এটা দেখেছি আমি, ডাক্তার জাকির নায়েক, আমার বই। একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে। তার মানে এই না যে বিভিন্ন কোরআন ছিল, কোরআন একটাই যা নাজিল হয়েছিল। তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল, আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম্বুলে। তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাফ দিয়ে একই রকম পাবেন, অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মিল। তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না, কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে। আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাশাআল্লাহ হাফেজ রয়েছেন, মাশাআল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে। যদি সব কপি পুড়িয়ে ফেলেন, সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে এটা কি এক না বিখ্যাতকারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর? বলতে গেলে পুরোটাই ভুল। আমাদের যা বুঝতে হবে, জায়েদ ইবনে সাবিতকে প্রধান ওহী লেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সাথে অনেক সাহাবী ছিলেন, তাকে প্রদান করা হয়েছিল। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয়, কারণ সেই সময় কোনো কাগজ ছিল না, কলম ছিল না। এগুলো লেখা হতো পাথরে, হাড়ের উপর, ব্লেডের উপর, বিভিন্ন বস্তুর গায়ে। পরবর্তীতে এটাকে একটা বস্তুর ভেতর রাখা হয়, তারপর বই আকারে। কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল। তাই সকল ওহী লেখকদের আবার যখন কোরআন লেখা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওহী লিখেছিলেন, এবং আবারও জায়েদ ইবনে সাবিতকে প্রদান করা হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন, পরবর্তী প্রশ্নটি করুন। হাই জাকির নায়েক, আসসালামু আলাইকুম। আমি নামিতা, পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য। শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে।
আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোরআন ঈশ্বরের বাণী হয়, যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয়, তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে? বোন সুন্দর প্রশ্ন করলেন। কোরআন আল্লাহর বাণী, ইসলাম সত্য ধর্ম, লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে? বোন, সরল পথে থাকা সবসময় সহজ না। আপনার অনুধাবন ভিন্ন, এক একজনের অনুধাবন এক এক রকম। যেমন ধরেন, কেউ হয়তো ইসলাম পালন করছে না, ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে, তাই মদপান বর্জন করতে হবে, মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে। এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে। হয়তো সে চিন্তা করে, ঠিক আছে ইসলাম ধর্ম ভালো, তবে আমি মদপান বন্ধ করব না, মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না, শুকর খাওয়া বন্ধ করব না। তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত, হয়তো কেউ শুকর খায়, কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব, তার মানে আমি 40 বছর বোকা ছিলাম, তাই না করাই ভালো। কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে, আমার মা কি বলবে, বাবা কি বলবে। তাই বোন, এগুলোই হচ্ছে বাধা। এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন। তাই আপনাকে যা বুঝতে হবে, সত্য খুবই স্পষ্ট, এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট। এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে। একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে, যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত, এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও। বিশ্বাস করুন বোন, এটা শুধু একটি অনুধাবন। আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে, তারপরও পুরাতন বন্ধুরা আছে। আর লোকজন আমাকে বলে, ও জাকির, অমুসলিমদের ব্যাপারে বলবেন না, বন্ধু হারাবেন। আমার অনেক অমুসলিম বন্ধু আছে, মাশাল্লাহ তারা আমাকে সম্মান করে। আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন, মাশাল্লাহ আপনি অমুসলিম। আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা। আরেকটা বিষয়, কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, لا إكراه في الدين। ধর্মের ব্যাপারে জোরাজুরি নেই, সত্য মিথ্যা থেকে স্পষ্ট। বোন, আমাদের কাছে সত্যকে তুলে ধরা। কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে। যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক, সেটা তার জন্য সহজ। এটা আছে পবিত্র কোরআনে, সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 99। যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম, খুব সহজ, কুন ফায়াকুন, খুব সহজ। তাহলে পরীক্ষাটা কোথায়? আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, الذي خلق الموت والحياة। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাই বোন, এই জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা। যখন কেউ সত্যকে বোঝে, সবকিছুই বোঝে কিন্তু মানে না, হয়তো 80 ভাগ মানে, 50 ভাগ মানে, খুব কম মানুষই 100 ভাগ মানে, এমনকি সব মুসলিমও 100 ভাগ মানে না। কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে, তারপরও সে মুসলিম। তাই বোন, আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ, আর সর্বশেষ ও চূড়ান্ত নবীর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস করা। এই 2-3টা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন, আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি, একই প্রশ্ন করছি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন? ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, আল্লাহ আপনাকে দয়া করুক, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন জানাই বোন, আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক।